বড় একটি টেবিলের চারপাশ জুড়ে বসেছেন ইউরোপীয় নেতারা, সঙ্গে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঠিক মধ্যখানে বসে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এমন দৃশ্যই দেখা গেল হোয়াইট হাউসে। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন ট্রাম্প। এ সময় যুদ্ধবন্ধ ও ইউক্রেন তথা ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউরোপীয় নেতারা। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ উল্লেখ করে যুদ্ধবন্ধের আহ্বান জানান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে। প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিনিয়ত পাখির মতো মানুষ মরছে। আমাদেরকে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ইউক্রেনের অবকাঠামো ধ্বংস আমাদের বন্ধ করতে হবে। এটি একটি ভয়াবহ যুদ্ধ। ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। এ সময় ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোরালো দাবি তোলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আমরা নিরাপত্তার কথা বলছি। এটা শুধু ইউক্রেনের নয়, পুরো ইউরোপ ও যুক্তরাজ্যের নিরাপত্তার কথাও বলছি। সে কারণে এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছি। এর প্রথমটি হলো নিরাপত্তার নিশ্চয়তা। এটা কিভাবে নিশ্চিত করা যায় তার জন্য কর্মপন্থা বের করতে হবে। এটাই সব ধরনের শান্তির পূর্বশর্ত। এছাড়াও রুশ আগ্রাসন বন্ধে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জনে একযোগে কাজ করার আহ্বান জানান ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। আর শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে জোরালো ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য ত্রিপক্ষীয় বৈঠকের ওপর গুরুত্ব আরোপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।